হ্যালো বন্ধুরা, ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই। প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন তারা সবাই নিউজ ডায়েরি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসা পেলে পরবর্তীতে এমন ভিডিও আরও উপহার দেব। ভিডিওগুলো বানাতে আমাদের অনেক কষ্ট হয়, আমি জানি। এই ভিডিওগুলো অনেক মানুষ দেখবেন, তাই প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর যারা আমাকে ভালোবাসেন তারা একটা করে লাইক আর কমেন্ট করবেন। লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। ধন্যবাদ। কতদিন পরে তোকে দেখলাম, জানিস আমি এখানে আসার জন্য কত এক্সাইটেড, কত প্ল্যান আছে। সব থেকে খুশি হয়েছি তোকে পেয়ে। আরিশের খালাম্মা দূর থেকে হাসতে হাসতে বলে, কেমন আছিস আরিশ? আরিশ নিজেকে রাইসার থেকে ছাড়িয়ে বলল, এই তো ভালো আছি, তুমি কেমন আছো? উনি আরিশের কপালে একটা ভালোবাসার পরশ দিয়ে বললেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন সব কিছু ঠিকঠাক ব্যবস্থা করে সবাই সুখী হলে আমিও খুশি। আরিশ বুঝতে পারলো যে উনি কি বোঝাতে চাইছেন, তাই একটু গলা ঝেড়ে কেসে বলল, দেরি হয়ে যাচ্ছে আমাদের। এমনিতেই তোমাদের ফ্লাইট অনেক লেট করেছে, আম্মু অপেক্ষা করছে, তোমাদের জন্য চিন্তা করবে, তাড়াতাড়ি চলো। সারা রাস্তায় রাইসা আরিশের সঙ্গে বক বক করতে করতে এসেছে। আরিশ কেবলমাত্র হ্যাঁ হুঁ করেছে আর মাথা নাড়াচ্ছে, আর রাইসা আছে নিজের তারে। আর ওর সঙ্গে যোগ দিয়েছে আরিশের খালাম্মা। রাইসা বুঝতে পারলো যে আরিশ ওকে সামান্য কিছুটা হলেও ইগনোর করছে। মনে মনে ও ভেবেই নিয়েছে একবার আরিশের সঙ্গে ওর বিয়েটা হয়ে গেলে তারপরে সব কিছু ঠিকঠাক করে নেবে। এয়ারপোর্ট থেকে আরিশের বাড়ি প্রায় 45 মিনিটের ডিস্টেন্স, তাই 45 মিনিট পর আরিশ ওদেরকে নিয়ে বাড়িতে ঢুকলো। গাড়ির হর্ন দিতেই সবার মধ্যে উৎফুল্লতা আর ব্যস্ততা। তার মাঝে উদাস হয়ে বসে আছে আরু। ওর যেন কিছুতেই ইন্টারেস্ট লাগছে না ব্যাপারটা নিয়ে। যখন থেকে শুনেছে যে রাইসা নাকি আরিশকে পছন্দ করে, তখন থেকেই মনের মাঝে গভীর চিন্তা চলছে যে কি করে রাইসা থেকে দূরে রাখা যায় আরিশকে। গাড়ি থেকে লাগেজপত্র বাড়ির সার্ভেন্টরা নামিয়ে নিতেই হঠাৎ রাইসের চেঁচানোর শব্দ আরিশের কানে এলো। সঙ্গে সঙ্গে রাইসের দিকে তাকিয়ে দেখলো যে ও মাটিতে পড়ে গেছে। আরিশ তাড়াতাড়ি করে রাইসাকে তুলে ধরে, কি হয়েছে তোর? আর পড়লি কিভাবে? রাইসা এমন একটা ভাব করছে যেন ব্যথায় কথাই বলতে পারছে না। পায়ে খুব ব্যথা পেয়েছি। কি হলো রে তোর হঠাৎ? এতক্ষণ তো ঠিকই ছিলি তুই। সেই তো, তুই হঠাৎ পড়ে গেলি কিভাবে? রাইসা আরিশের দিকে তাকিয়ে ইশারা করলো ওর পায়ের দিকে, যা থেকে বোঝা যায় যে লম্বা হিল পরার কারণে পা মচকে গেছে। কি দরকার এসব পড়ার? এমনিতেই তো তুই লম্বা। আরে কখনোই এরকম হয় না, কিন্তু আজকে কিভাবে হলো জানি না, কিন্তু আমি এখন হাঁটবো কিভাবে? আরিশ বাঁকা চোখে রাইসার দিকে তাকিয়ে বলল, তুই কি আমাকে এখন কোলে নিতে বলছিস? সঙ্গে সঙ্গে রাইসা খুশি হয়ে বলল, হ্যাঁ আমাকে তুই কোলে নে, না হলে আমি যাব কিভাবে? আরিশ মনে মনে কিছু একটা ভাবলো। তারপর রাইসাকে কোলে তুলে নিয়ে বাড়ির দিকে হাঁটা দিল। রাইসা তো বেজায় খুশি, আর তার সঙ্গে আরিশের খালাম্মাও। আরিশের রাইসাকে কোলে নেওয়ার উদ্দেশ্য একটাই, যে যখন সকলের সামনে ওকে নিয়ে যাবে তখন আরুষি বেশি অবাক হবে আর জ্বলবে। সেই দৃশ্যটা আরিশ একবার দেখতে চায়, একটু হলেও বেশ মজা নেওয়া যাবে এটা ভাবলো। আরিশ রাইসাকে কোলে তুলে নিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করতেই সবার চোখ যেন অপ্রত্যাশিতভাবে ছানা বড়া হয়ে গেল। সব থেকে অবাক হলো আরু। আরিশকে যে ও এইভাবে রাইসার সঙ্গে দেখবে সেটা হয়তো আন্দাজ করতে পারেনি আরু। আরিশ রাইসাকে নিয়ে সোফায় বসিয়ে দিল, তারপর নিজে ওর পাশে বসলো। কি হয়েছে রাইসার? আর বলিস না, আসার সময় মেয়েটার পা মচকে গেছে, তাই আরিশকে কোলে করে নিয়ে আসলো, না হলে এতটা রাস্তা আসতো কি করে। কথাটায় কিছুটা মশলা মাখিয়ে উনি বললেন যাতে সবাই একটু অবাক হয়। সানা রাইসের পাশে গিয়ে বসলো, দেন বলল, এখন ঠিক আছে আপু? হ্যাঁ এখন ঠিক আছে। আর আরিশ আমাকে কোলে করে না আনলে যে কি হতো। রাইসা এতক্ষণ আরুষিকে খেয়াল করেনি। ও জানে যে আরিশের বিয়ে হয়ে গেছে। আসার কিছুক্ষণ আগেই ওর মা ওকে বলেছে। কথাটা শুনেই প্রচণ্ড রেগে গেছিল রাইসা। প্লেনের মধ্যে ছিল বলে সিন ক্রিয়েট করতে পারেনি, না হলে একটা লজ্জার ব্যাপার ঘটে যেত। আরুষিকে দেখে মনে মনে রেগে ফেটে পড়েছে রাইসা। এই যে সেই মেয়ে যাকে তুই আরিশের গলায় ঝুলিয়ে দিয়েছিস, মেয়েটার
কোনো শিক্ষা আছে বলে তো মনে হয় না। বাড়িতে যে একজন মুরব্বি এসেছে তাকে সালাম করতে হয় সেটুকু শিক্ষা মেয়ের মধ্যে নেই। কেমনভাবে দাঁড়িয়ে আছে এখনো। আর আমার রাইসাকে তো এসব কথা দ্বিতীয়বার বলতে হয় না। রাইসা ওটাকে ফুসতে ফুসতে এবার বলেই ফেললো, কি দেখে তুই এই মেয়েকে বিয়ে করেছিস? তোর চয়েস বলে কি কিছুই নেই নাকি? আর তাছাড়া তুই আমার জন্য আর কদিন অপেক্ষা করতে পারলি না? শেষমেশ এই মেয়েকে বিয়ে করলি। আমি জানি এই মেয়েটি কোনো জাদুমন্ত্র করে তোকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, না হলে তুই কখনোই এই মেয়েকে বিয়ে করতে রাজি হতিস না। রাইসা আর আরিশের খালাম্মার বলা কথাগুলো আর ওর বুকে এসে যেন তীরের মতো বিচ্ছে। সবেমাত্র হলো ওনারা এসেছেন আর এসেই এত খারাপ খারাপ কথা বলতে শুরু করে দিয়েছেন। আরও যা ভেবেছিল এটা তার থেকেও আরও বাজে ব্যবহার করছে ওর সাথে। কথাগুলো শুনে আর ওর খুব খারাপ লেগেছে, তবে আশা রেখেছিল মনে মনে যে আরিশ এসবের প্রতিবাদ করবে, তাই ও কিচ্ছু বলেনি, ও চুপ করেছিল। আরিশের কথা বলার জন্য অপেক্ষা করছিল আরুষি, কিন্তু অনেকক্ষণ রাইসার এই সমস্ত কথা বলার পরও আরিশ একটা কথাও বলল না, চুপ করে আছে। আর তা থেকে আরুর চোখের করে জল চলে এলো। রাইসা বলতে শুরু করেছে আর থামার নামই নেই। দেখেই আরিশ বলল, ছাড় না রাইসা, সব সত্যি না হয় সকলের সামনে নাইবা বললি। আরিশের কথা শুনে আরু চোখে জল নিয়ে আরিশের মুখের দিকে তাকালো, কারণ আরিশ যা বলেছে সম্পূর্ণ মিথ্যে কথা, সত্যিটাকে এড়িয়ে গেল। আরিশ ওকে জোর করে বিয়ে করেছে সেটা আর বলল না, বরং আরুকে দোষারোপ করলো সে। আমি ঠিক জানতাম যে এই মেয়ে ছলে বলে কৌশলে তোকে বিয়ে করেছে, না হলে এই মেয়ের মাঝে এমন কি আছে যা আমার মাঝে নেই? তুই চিন্তা করিস না, আমি এসে গেছি, আর কিছু হতে দেব না। একে তো রাইসা আর রেনু খান দুজন মিলেই নানান বাজে বাজে কথা শোনাচ্ছে আরুকে, তার উপর আরিশও ওদের সঙ্গে সঙ্গে তাল মিলাচ্ছে। দেখেই আরু পারল না নিজেকে আটকাতে, চোখের জলগুলো বাঁধ ভেঙে চিবুক বেয়ে গড়িয়ে পড়ছে টপ টপ করে। আর আরু তাড়াতাড়ি করে ওর রুমে চলে গেল। ভাইয়া তুই এসব। সানা আর কিছু বলবে তার আগেই আরিশ সানাকে থামিয়ে দিয়ে রুমে চলে গেল। আরিশ রুমে গিয়ে দেখলো আর ওর বিছানার উপর বসে গুটিসুটি হয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, আর কান্নার ক্ষীণ শব্দটা হালকা ওর কানে ভেসে ভেসে আসছে। মানুষ তার মনের ভিতর কষ্ট দূর করতে যেভাবে কান্না করে আরও ঠিক সেভাবেই কাঁদছিল। আরিশ এসে আরুর সামনে দাঁড়িয়ে রয়েছে আর আরও এদিকে কেঁদেই চলেছে ক্রমাগত। আরও জলে ভেজা চোখ নিয়ে পিটপিট করে আরিশের দিকে তাকালো। দেখতেই যেন আরুর রাগটা দ্বিগুণ হয়ে গেল। চোখে এখন কিছুক্ষণ আগে ঘটে যাওয়া সমস্ত কথাগুলোই ভাসছে। আরিশকে দেখে যেন রাগটা চরম পর্যায়ে উঠে গেছে তার, তাই বিছানা থেকে নেমে আরিশের জামার কলার ধরে বলতে লাগলো সে, আপনার সাহস কি করে হয় ওই মেয়েকে কোলে নেওয়া? জানেন কিভাবে আপনাকে জড়িয়েছিল? আপনার শরীরেও স্পর্শ রয়েছে, কেন থাকবে? আপনার উপর শুধু আমার অধিকার আর কারো নয়। আর আপনি তখন সবার সামনে এভাবে মিথ্যে বললেন কেন যে আমি আপনাকে জোর করে বিয়ে করেছি? সত্যিটা বলার সাহস কি আপনার নেই? আপনি কি পারতেন না আমার হয়ে কথা বলতে? এতক্ষণ রেগে রেগে কথাগুলো বলছিল আরু, কিন্তু এখন আর নিজেকে পারছে না সামলাতে, তাই এবার অঝরে কেঁদে দিল আরুষি। আরুষির চোখের জল দেখে এমনিতে আরিশের বুকের মধ্যে চিনচিনে ব্যথাও রোগ করে। তার উপরে নিজের সেখানে প্রতিবাদ না করে এখন আরিশকে জড়িয়ে ধরে কাঁদছে। আরিশ ভেবেছিল আরু হয়তো নিজের অধিকারের জন্য রাইসাকে উল্টো দু চারটা কথা শুনিয়ে দেবে আরুষের রূপটা দেখার জন্য। আরিশ আরুর সাথে এ সমস্ত কথা বলল, এ সমস্ত কাজ করলো, কিন্তু এতে হিতে বিপরীত হলো। এখন আরও ক্রমাগত কেঁদেই চলেছে আর তার প্রত্যেকটা কষ্টের ব্যথা অনুভব করছে আরিশ নিজেই। আরিশ আবার আরুষিকে কোলে তুলে নিয়ে বিছানার উপর ফেলে দিল। হঠাৎ আরিশের দিক থেকে এমন একটা প্রতিক্রিয়ায় আরও চমকে গেল। যতক্ষণ ও আরিশকে কিছু বলতে যাবে তার আগেই আরিশ ওর হাত দুটো বিছানার সাথে শক্ত করে চেপে ধরেই ওর মুখের কাছে মুখটা নিয়ে এসে বলল, আমাকে দোষারোপ করছো তুমি? নিজের অধিকারটা নিজে বুঝে নিতে পারো না? তুমি কি পারতে না সত্যের জন্য প্রতিবাদ করতে? নিজে তো মুখ লুকিয়ে চলে এলে, এতে যে প্রতিপক্ষ আরও সুযোগ পায় তা কি বোঝো না? কবে সমস্ত কিছু বুঝতে শিখবে? তোমাকে সব কিছু বোঝানোর দায়িত্বটা কি আমার? কথাগুলো অত্যন্ত জোরে চেঁচিয়ে চেঁচিয়ে বলছিল, আর প্রত্যেকটা কথার আওয়াজ শুনে আর ওর বুকের ভিতর ধক ধক করে উঠল। নিজের অধিকারটা বুঝতে শিখো, এমন কিছু করো না যাতে কেউ তোমার জায়গায় নিজের ভাগ বসিয়ে দেয়। তবে সেই দিন কিন্তু বড্ড বেশি আফসোস করতে হবে তোমাকে, আরু পাখি, বড্ড বেশি আফসোস করতে হবে। বলেই আরুষির গলায় জোরে একটা কামড় দিল। আরুষি যেন এতক্ষণ আরিশের কথার মাঝে হারিয়ে গিয়েছিল। হঠাৎ আরিশ জোরে কামড় দিতেই আহ করেই চেঁচিয়ে উঠল।
নিজেকে যে আরিশের থেকে ছাড়াবে সে শক্তিটুকু নেই ওর। আরিশ ওর হাত দুটোকে চেপে ধরে রেখেছে। তোমাকে আমি কষ্ট দেব, বকবো, আর তারপর আমি তোমাকে ভালোবাসবো। আর এই বিষয় নিয়ে যদি মনের মধ্যে কোনো সন্দেহ থাকে তাহলে তা মুছে ফেলাই ভালো, কারণ তোমার উপর শুধু আমার অধিকার, শুধু আমার। বলেই কামড় দেওয়া জায়গাটায় গভীরভাবে একটা কিস করে আরুষিকে ছেড়ে উঠে গেল। আরিশের কাজ করবে যেন আরুষি হতভম্ব। একটা মানুষ কতভাবে কত রূপে নিজেকে প্রকাশিত করে তা হয়তো আরিশকে না দেখলে বুঝতেই পারতো না আরু। অনিকা খানের সঙ্গে রান্নাঘরে কিছু টুকটাক কাজ করছে আরু, যদিও বা উনি করতে দিতে চাননি, তবুও আরুষি নিজে থেকেই জোর করে করছে। মাঝে মাঝে হাতে হাতে কাজগুলো করে দিতে ওর বেশ লাগে। আগে ওর মায়ের সঙ্গে কাজ করে দিত, তবে আজকে ওর মাকে বড্ড মিস করছে ও। ওর বাবা ওর প্রতি এমন খারাপ ব্যবহার করলো, ওর মা কখনো ওর প্রতি এমন খারাপ ব্যবহার করেনি। কথাগুলো ভাবতেই আরুষির চোখে জল চলে এলো, তবুও নিজেকে সংযত করে নিয়ে আবার নর্মাল হয়ে গেল সে। আরিশ রুমের ভিতরে ল্যাপটপে কাজ করছে আর রাইসা সানার সঙ্গে বসে গল্প করছে, আর আরিশের খালাম্মা রুমের মধ্যে শুয়ে আছেন। এতটা লং জার্নি করার পর উনি বেশ ক্লান্ত। হঠাৎই রুম থেকে আওয়াজ এলো, কফি, এই কথা বলে। তা শুনে অনিকা খান বললেন, আরমা, আমি খুব ব্যস্ত, তো তুই কি একটু ফ্ল্যাক্স এর মধ্যে থাকা কফিটা ওদের দুজনকে একটু দিয়ে আসবি? আচ্ছা মামুনি, আমি দিয়ে আসছি। বলেই 2 কাপ কফি ঢাললো আর ইচ্ছে করে রাইসের কফিতে 4 চামচ গুঁড়ো লঙ্কা মিশিয়ে দিল। আরুষি কফিটা নিয়ে যাচ্ছে ওদের কাছে আর বলছে মনে মনে, আমার জামাইয়ের কোলে ওঠার বড্ড শখ, তাই না? এবার আমি দেখাচ্ছি মজা। সানা কফিতে চুমুক দিয়েই টিভির দিকে মন দিল। আরুষি অপেক্ষা করে আছে যে রাইসা কখন কফিতে চুমুক দেবে। তবে বেশিক্ষণ আর দেরি না করে রাইসা কফিটা মুখে দিতেই চোখ মুখের অবস্থা বেহাল হলো। চোখ মুখ লাল হয়ে গেছে তার। জোরে চেঁচিয়ে উঠল রাইসা, এই মেয়ে, তুমি এটা কি বানিয়েছো? এটা কি কফি না অন্য কিছু? ওর চেঁচামেচি শুনে আরিশ নিচে নেমে এলো, দেখতে গেল যে কি হচ্ছে আসলে। আরিশ এসে দেখে রাইসার অবস্থা খারাপ। কিন্তু আমার কফিটা তো ঠিকই আছে। আরিশ আরুষির দিকে চেঁচিয়ে বলতো, কি মিশিয়েছো তুমি কফিতে? রাইসার চোখ মুখ তো লাল হয়ে গেছে। এত ঝাল মিশিয়েছো কেন তুমি ওর কফিতে? আমি কিছু করিনি। তুমি যখন মিথ্যা বলছো না, তাহলে তুমি কফিটা খেয়ে দেখাও। আর যাই হোক, আরুষি কফিটা তো খাবেই না। অনেকবার না না করলো, কিন্তু এবার আরিশ জোর করে কফিটা খাইয়ে দিল আরুকে। কফিটা খেয়ে আরুর খুব বাজে অবস্থা। যেখানে রাইসা কফিতে একটা চুমুক দিয়েছে, সেখানে আরিশ সমস্ত কফিটা আরুকে খাইয়েছে। শরীরটা যেন জ্বলে পুড়ে ছারকার হয়ে যাচ্ছে আরুর। চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে আর অস্থিরতা কাজ করছে গোটা শরীরের মধ্যে। আরুষি আর দেরি না করে দৌড়ে রুমে গেল। আরিশ ভেবেছিল রাইসা হয়তো মিথ্যে কথা বলেছে আরুষিকে কথা শোনানোর জন্য, কিন্তু আরুষি যে সত্যিই কফিতে ঝাল মিশিয়েছে সেটাও বুঝতে পারেনি। আরিশও পেছনে পেছনে গেল, কারণ আরুষির অবস্থা বেহাল। অসময়ে গিয়ে হরহর করে বমি করে দিল আরুষি। শরীরে ক্রমশ নেতিয়ে আসছে তার, আনচান আনচান করছে ও। আরিশ রুমে ঢুকে দেখলো যে আরুষি বমি করছে। আরিশ ওয়াশরুমে ঢুকে আরুষির হাত মুখ ধোয়ালো, তোয়ালে দিয়ে চোখ মুখ মুছে দিল, দিয়ে আরুষিকে শাওয়ারের নিচে দাঁড় করালো জোর করে। একেই আরুর ঝালে বেহাল অবস্থা, তার উপর আরিশকে জোর করে সবকিছু করাচ্ছে। আরিশকে বাধা দিয়ে বেরিয়ে আসতে যাবে, তখন আরিশ আরুষিকে ধরে শাওয়ারের নিচে দাঁড়িয়ে পড়লো। আরুষি ছটফট করছে ঝালে। আরিশ আরুষের শক্ত করে চেপে ধরে আছে আরুকে। দুজনেই ভিজে যাচ্ছে। হঠাৎ করে আরুষের ছটফটানি বন্ধ হয়ে যেতেই আরিশ আরুর দিকে তাকিয়ে দেখলো আরুষি জ্ঞান হারিয়েছে।